ও বিলাল, নবীজি ঘুমে আছে, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নবীজিকে ঘুম থেকে জাগাও। বিলাল বলে, না না, আমার দ্বারাও সম্ভব না। কেন? ওই যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমি তো হাবশা দেশের মানুষ, আমি গোলামের সন্তান, গোলাম, আরবি শুদ্ধ ভাষায় আমি কথা বলতে পারি না, আরবি আমি বাক্য বানাইতে পারি না। কোন কথা বলতে গিয়ে আবার কোন কথা আমার জবান থেকে বের হয়ে যায়। নবীর জন্য যদি আমার জীবন দেওয়া লাগে, জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীকে ঘুম থেকে জাগাইতে পারবো না। চারজনে ধরিয়া ধাক্কাইতে ধাক্কাইতে হুজরাখানার সামনে হাজির করে দিয়েছে। তোরই উঠাইতে হবে, কারণ তুই হইলি মসজিদে নববীর মুয়াজ্জিন। মুয়াজ্জিনের কাজ হলো মানুষদেরকে নামাজের জন্য ডাকাডাকি করা। চারজনের ধাক্কায় একজনে সামলাইতে পারেনি, পারে না। চারজনের ধাক্কায় যখন হুজরাখানার সামনে দাঁড়া করাই দিছে, হুজরার সামনে দিয়ে তো দৌড় দিতে পারে না। এদিক থেকে বারবার বলে, তাড়াতাড়ি উঠা, নামাজের টাইম যেতেছে, উঠাও না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিবেন, কি ভাষা দিয়া ডাক দিবেন এখনো বেলাল জানে না। যখন ডাক দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, হঠাৎ বেলালের জবান থেকে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। হঠাৎ হুজরাখানার দরজাটা খুলে যায়। বেলাল বড় ভয় পেয়ে গেলেন, দৌড় দেওয়ার জন্য চেষ্টা করলেন। পিছন থেকে ডাক দিয়ে বলে, বেলাল ভয় পেও না, দাঁড়াও। এত সুন্দর বাক্য তোমাকে কে শিখাইছে? ও বেলাল, এত সুন্দর বাক্য তুমি কই পেয়েছো? বেলাল বলে, পয়গম্বর চারজনে ধাক্কাতে ধাক্কাতে আপনার হুজরার সামনে আমাকে দাঁড়া করাই দিছে, আপনাকে ডাক দেওয়ার জন্য বলে। আমি তো মূর্খ মানুষ, হাবশা দেশের মানুষ, আমি তো আরবি ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আরবি বাক্য আমি বানাতে পারি না। আপনাকে ডাকার জন্য যখন মনস্তাব করলাম, হঠাৎ আমার জবান থেকে এই বাক্যটা বের হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কার। আমার নবী বলে, ওরে বেলাল, আগামীকাল ফজরের আজানে হাইয়া আলাল ফালার পর দুইবার বলবা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই বাক্যটা এখনো আসেনি? আছে, আছে। ওই বাক্যটা কতদিন থাকবে? বলে, ইসরাফিল যতদিন সিংহায় ফুৎকার না দেবে ততদিন পর্যন্ত ওই বাক্যটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ কার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, নবীজিকে সাহাবীরা কতটা ভয় করতেন এই আয়াতের দ্বারাই বোঝা যায়। নবীর সামনে কথা বলতে বড় ভয় পায়। আবার নবীর জন্য এমনটা পাগল ছিল, নবী যখন দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় আর উঠতে চায় না, আজান দিতে চায় না। কেন বেলাল তুমি আজান দিবা না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে নবীর সাহাবীদের দল, মিনারে দাঁড়ায়া যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেহরাবে তাকে দেখতাম আমার নবীজি বসা। নবীজিকে একটা নজর দেখিয়ে আমি বেলালের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজকে আমি যখন মিনারে দাঁড়ায় বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেহরাবের দিকে তাকায় দেখো নবী আমার নাই। নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কান। কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের সমস্ত গুনাহ থেকে ফারেক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, ওলামায়ে কেরামদের মজলিস,
গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলেই কালেমাতুশ শুকুর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। ভূমিকা টানব না। কোরআনে কারিমের সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য অমীয় বাণী পবিত্র হাদিস শরীফ থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে ২-৪টা কথা বলার চেষ্টা করব। আপনারা আখিরি মোনাজাত পর্যন্ত সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন হাত জায়গায় দেখেন। নারে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ, বনু তামিম গোত্রের একটি দল, একটি জামায়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, কালেমা পড়লেন, সবাই মুসলমান হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। এখন এই দলটা পরিচালনা করার জন্য একজন নেতার দরকার, আমিরের দরকার। কতক্ষণ? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম প্রস্তাব করলেন, হযরত কাআকা ইবনে মা'বাদ, যার নাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম প্রস্তাব করলেন, আকরা ইবনে হাবিস। যে নবীজি এই আকরা ইবনে হাবিসকে দলপতি, নেতা, আমির বানানো হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনিয়া আবু বকর বললেন, তুমি আমার প্রস্তাবের বিরোধিতা করলা কেন? ওমর বলে, না, আমি আপনার তো বিরোধিতা করি নাই। আপনার একজনকে পছন্দ হয়েছে, আমার আর একজনকে পছন্দ হয়েছে। এই দুইজনের ভিতরে কথাবার্তা হইতেছে। কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়া কথা কাটাকাটি চলতেছে। কি চলতেছে? কথা কাটাকাটি। আপনারা সিলেটের ভাষায় বুঝেন তো? কথা কাটাকাটি চলতেছে। কথা যখন কাটাকাটি হয়, মাথা তখন গরম হয় না ঠান্ডা হয়? গরম হয়। মাথা যখন গরম হয়, আওয়াজ ছোট হয় না বড় হয়? আওয়াজ বড় হয়। কার সামনে? নবীজির সামনে। কার সামনে? নবীজির সামনে। নবীজির সামনে কথা কাটাকাটি হইতেছে, জোরে জোরে কথা হইতেছে। নবীজি কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ, জোরে কান। কত সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে কান। নবী কোনো কথা বলেন না যে আমি তোমাদের নবী, আমার সামনে তোমরা জোরে জোরে কথা বলো। এটা নবীর সামনে বেয়াদবি হয়। নবী এ কথা বলেন না, চুপ হয়ে রইলেন। সুবহানাল্লাহ। আপনারা আমার চরিত্র এরকম না। আমি এখানে বয়ান করতেছি, আমার পাশে যদি কেহ কথা বলে তা আমার মেজাজ গরম হইব, ধমক দিয়ে বলবো, মিয়া তুমি এখান থেকে নেমে যাও। কথাখান ঠিক কিনা? কিন্তু আমার নবী উত্তম চরিত্রের অধিকারী। নবীজি কোনো কথা বলেন না, চুপ হয়ে বসে রইলেন। আল্লাহু আকবার কান। কিন্তু নবীজিকে সবচেয়ে বেশি মোহাব্বত করেন আল্লাহ। আল্লাহু আকবার কান। কে বেশি মোহাব্বত করেন? আল্লাহ বেশি মোহাব্বত করেন। নবীর সামনে জোরে জোরে কথা বলতেছে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় আঘাত লেগে গেছে। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে আয়াতে কারিমা নিয়ে পাঠাই দিলেন, যাও আমার নবীকে আয়াতে কারিমা শুনে আসো। সুবহানাল্লাহ, জোরে কান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ
أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون أو إيماندارরা লা তারফাউ আসওয়াতাকুম তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় ফাওকা সাউতিন নবী নবীর আওয়াজের উপরে নবীর আওয়াজের চেয়ে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয় ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন তোমরা একে অপরের সাথে যেভাবে জোরে জোরে কথা বলো আমার নবীজির সামনে ওইভাবে জোরে জোরে কথা বলবা না যদি আমার নবীর সামনে জোরে জোরে কথা বলো আন তাহবাতা আমালুকুম তাহলে তোমাদের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে কিভাবে বরবাদ হবে ওয়া আনতুম লা তাশউরুন কিভাবে বরবাদ হবে তোমরা টেরও পাইবে না নাউজুবিল্লাহ কর আয়াতে কারিমা যখন নাজিল হয়ে যায় হযরত আবু বকর সিদ্দিক বসা থেকে দাঁড়ায় গেলেন আর বললেন কসম আল্লাহর ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে আর কোনোদিন আমি জোরে জোরে কথা বলবো না সুবহানাল্লাহ জোরে কন আমাদের স্বভাব হইল আমাদের ভুল যদি কেহ ধরাইয়া দেয় আমাদের চান্দি গরম হয় ঠিক কিনা কন আর সাহাবীদের স্বভাব হইল তাদের ভুল যদি কেহ ধরাইয়া দেয় তাকে বন্ধু মনে করে ভুল ধরাই দিলে সংশোধন হয়ে যায় কথা কন ঠিক কিনা আবু বকর কসম কেটে বললেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কোনোদিন আপনার সামনে জোরে জোরে আমি আর কথা বলবো না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন বীর পুরুষ ওমর যেই রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়া মিস্টার ইবলিস হাঁটতে সাহস পায় না সুবহানাল্লাহ জোরে কান এমন বীর পুরুষ ওমর আয়াতে কারিমা নাজিল হওয়ার পর ওমরের কলিজার ভিতরে এমন ভয় ঢুকে গেছে নবীর সামনে যখন ওমর কথা বলে এত ছোট ছোট আওয়াজে ওমর কথা কয় নবী কথা বুঝেন না আবার প্রশ্ন করে বলো ওমর তুমি কি বলেছো ওমর আবার বলে এত ছোট ছোট আওয়াজে কথা বলে আমার নবীজির একজন সাহাবী ছিলেন হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার স্বভাবগতভাবে কণ্ঠের আওয়াজ ছিল বড় সমাজের ভিতরে এমন মানুষ আছে কি নাই আছে কিছু কিছু মানুষ আছে যার কণ্ঠস্বর যার আওয়াজ অনেক বড় আস্তে আস্তে কথা বললো দূর থেকে মনে হয় যে সে ঝগড়া করতেছে আছে না এরকম এরকম কিছু মানুষ আছে আমার একজন মুসল্লিও আছে অনেক সময় এসে আস্তে আস্তে কথা বলে ঠান্ডা মাথায় কথা বলে কিন্তু তার গলার আওয়াজ এত উঁচু যে তাকে চিনে না সে যদি তাকে এরকম কথা বলতে দেখে মনে করবে যে ইমাম সাহেবের সাথে ঝগড়া করতেছে তো এরকম স্বভাবগতভাবে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু কণ্ঠস্বর বড় ছিল আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেছে এক সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছেন আর আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতে কারিমা শোনার সাথে সাথে
আহ বলি একটা চিৎকার দিয়া রাস্তার পাশে বসে গেলেন। ক্বাদা আলা তরিকি ওয়াবকি, রাস্তার পাশে বসে গেলেন আর অজার ধরা কান্না শুরু করে দিলেন। আমার তো সব বরবাদ হয়ে গেছে, আমি তো নিঃস্ব অসহায় হয়ে গেলাম। রাস্তার পাশে কে বসে যায়? যে নিঃস্ব হয়, অসহায় হয়, যার ঘর বাড়ি কিছু নাই, যার পুঁজি বলতে কিছুই নাই, এমন মানুষ রাস্তার কিনারায় বসে যায়। কথা গান ঠিক কিনা? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় বসে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছেন আর বলেন, আমার জীবনের সব আমল তো বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। এক সাহাবী গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছেন, সে নাকি জাহান্নামী হয়ে গেছে। নবীজি বলেন, না না, সাবিত ইবনে কায়েস জাহান্নামী না, হুয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার কোন। সে জান্নাতের অধিবাসী, জান্নাতের মেহমান। সাবিত ইবনে কায়েসকে আমার দরবারে নিয়ে আসো। এক সাহাবী গিয়েছেন সাবিত ইবনে কায়েসকে আনার জন্য। গিয়া দেখে রাস্তার কিনারায় নাই, খুঁজতে খুঁজতে বাসায় চলে গেছে। গিয়ে জিজ্ঞাসা করে তার মেয়েদের কাছে, তোমার বাবা কোথায়? বলে, আমার বাবা ঘরেই আছে। ডাক দাও। বলে, আমার বাবা ডাক দিলে এখন শুনবে না, কি হয়েছে জানি না। রাস্তা থেকে কাঁদতে কাঁদতে আমার বাবা ঘরের ভিতরে ঢুকে গেছে, ঘরের সব দরজা বন্ধ করে দিছে। সে দেয়া পরে কান্দে আর বলে, আল্লাহ, আমার সমস্ত আমল তো বরবাদ হয়ে গেছে। আল্লাহ, আমি তো জাহান্নামী হয়ে গেছি। ওই জাহান্নামীর আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। ও আঙ্কেল, আমরা বারবার বাবাকে ডেকেছি, বাবা দরজা খুলে দাও, কি হয়েছে আমাদের কাছে বলো, কিন্তু আমার বাবা দরজা খুলে না। আমার বাবা শুধু সিজদায় পড়ে কান্দে। নবীজির সাহাবী দরজার সামনে গিয়ে বলে, ও সাবিত ইবনে কায়েস, নবীজির কাছ থেকে সুসংবাদ নিয়ে তোমার সামনে হাজির হয়েছি, কেঁদো না, কান্না বন্ধ করে দাও, তুমি জাহান্নামী নও। নবী বলেছেন তুমি জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। যখন সুসংবাদ শুনলেন, দরজাটা খুলে দিলেন, বললেন, চলো নবীর দরবারে চলো। মাথাটা নত করে নবীর দরবারে গিয়া সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার শানে তো আয়াতে কারিমা নাযিল হয়ে গেছে, আপনার সামনে যে জোরে জোরে কথা কয়, তার তো জীবনের সব নেক আমল বরবাদ করে দেওয়া হয়। ও নবীজি, আমি তো আপনার সামনে জোরে জোরে অনেক কথা বলেছি, তাহলে আমার তো সব নেক আমল বরবাদ হয়ে গেছে, আমি তো জাহান্নামী হয়ে গেছি। নবী আমার সান্ত্বনা দিয়া বলে, সাহাবী শুনে নাও, আয়াতে কারিমা নাজিল হওয়ার পর তুমি তো আমার সাথে কোনো কথাই বলো নাই, যেহেতু তুমি কথা বলো নাই, তোমার আমল বরবাদ হয় নাই, অতএব তুমি জাহান্নামী নও, তুমি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। তাদের তো হয়, তারা তো পরকালের টেনশনে সবসময় কাটাইতো,
কিন্তু তুমি আর আমি এমন দুনিয়াদার, তোমার আমার তো আখিরাতের কোনো ফিকিরি নাই, কথা কান ঠিক কিনা? দুনিয়া তো কেউ যদি তোমার আমার ভুল ধরাইয়া দেয়, সোজা হব তো দূরের কথা, আরো বেঁকে বসি, ঠিক কিনা কন? কিন্তু সাহাবীদের স্বভাব ছিল, কেউ যদি তার ভুল ধরাই দিত, শুকর আদায় করত, সংশোধন হয়ে যাইত। সুবহানাল্লাহ কন। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম মনে হয় দোষী? না না, তারা দোষী না, বরং তারা যদি এভাবে জোরে জোরে একে অপরের সাথে কথা না বলতো, এই আয়াতে কারিমা নাজিল হইতো না। নবীর শানে কিভাবে কথা বলতে হয় এটা আমরা জানতেও পারতাম না, ঠিক কিনা কর? তাহলে আবু বকর এবং ওমরের কারণে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। আর আয়াতে কারিমার মাধ্যমে আমরা জানতে পেরেছি নবীজির সামনে কিভাবে কথা বলতে হয়। সুবহানাল্লাহ, জোরে কান। সাহাবীরা আমার নবীকে যেমন ভয় করতেন, আবার তেমন মোহাব্বতও করতেন। কেমন ভয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল এশারের নামাজ আদায় করিয়া সাথে সাথে ঘুমায় যাইতেন। গভীর রাতে ঘুম থেকে উঠিয়া তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া আবার ঘুমাইয়া যাইতেন। ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতেন। কিন্তু আমরা এর উল্টাটা করি। আমরা তো তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, ফরজ নামাজই অনেকে পড়ি না, না নাই? শতকরা একজন দুইজন পাওয়া যাইতে পারে তাহাজ্জুদ গুজার, তাও নবীর সুন্নাত তরিকায় না। ওই রাত ৩টা বাজে ঘুম থেকে উঠে আর ফজর পর্যন্ত নামাজ দোয়া দুরূদ চলতে থাকে। এটা নবীজির তরিকা না। নবীর তরিকা ছিল এশারের নামাজের পরে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে নবীজি তাড়াতাড়ি ঘুমাইয়া যাইতেন। আর এখন ডাক্তাররাও বলে যে যত তাড়াতাড়ি ঘুমাইতে পারবা তত তোমার শরীর ভালো থাকবে, মন দিল ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে। আল্লাহু আকবার, জোরে কান। এটা আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলেছেন, এশারের নামাজের পরে তাড়াতাড়ি খানা খেয়ে ঘুমাইয়া যাও। সুবহানাল্লাহ বলতে মনে চায় না? তা আমার নবী মহাজ্ঞানী। আল্লাহু আকবার, জোরে কান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ আদায় করে ঘুমিয়ে গেলেন। ফজরের আজান হয়ে গেছে, নবী ঘুম থেকে উঠতে পারলেন না। আজান নবী শুনেন নাই। নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে মুসল্লিরা হাজির হয়ে গেছে। কিছুক্ষণ পর আবু বকর হাজির। আবু বকর মসজিদে নববীতে ঢুকিয়ায় আগে হুজুরার দিকে তাকায়, হুজুরার দরজা খোলা আছে কিনা। যদি দেখে হুজুরার দরজা খোলা, আবু বকর ভাইবে নাই নবী ঘুম থেকে জেগেছেন। যদি দেখে হুজুরার দরজা বন্ধ, আবু বকর ভাবেন নবী এখনো ঘুমায়, নবীজি উঠতে পারে নাই। এর কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হাজির। আবু বকর ওমরকে বলে, খুব মনোযোগ, আবু বকর ওমরকে বলে, ও ওমর, নবীজি ঘুমিয়ে আছে, নবীজিকে ঘুম থেকে জাগাও। ওমর বলে, না না, আমার দ্বারা সম্ভব না। ওই যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাকরি বাউদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে জোরে জোরে কথা বললে সব নেক আমল বরবাদ হয়ে যায়। আমি নবীজিকে ডাক দিব, যদি একটু বেয়াদবি হয়ে যায় আমার নেক আমল বরবাদ হয়ে যাবে। আবু বকর ভাই, তোমার সাথে নবীর সম্পর্ক বড় ভালো, তুমি
নবীজির বাল্যকালের বন্ধু, আবার তুমি 1 নম্বর মুসলমান, আবার তুমি নবীজির হিজরতের সাথী। তোমার মতো অবদান কোনো সাহাবীদের নাই। সুবহানাল্লাহ, জোরে কন। তোমার মতো কোরবানি কোনো সাহাবী করতে পারে না। কেমন কোরবানি আপনারা ভালো করিয়াই জানেন। নবী যখন তাওহীদের দাওয়াত দেন, মক্কার বেঈমানেরা চান্দি গরম হয়ে গেছে। কিরে মুহাম্মদ, এতদিন তো তাওহীদের দাওয়াত দেন নাই, এখন মুহাম্মদ এক খোদার কথা কেন বলে? মক্কার ভিতরে আমরা 360টা খোদাকে রেখেছি, ওই 360টা খোদার পূজা করি, এরপরও আমাদের অভাব অনটন দূর হয় না, এরপরও আমাদের বিপদ মুসিবত দূর হয় না, এরপরও আমরা ঠিক মতো খেতে পারি না। আর মুহাম্মদ কি না কয়, এক খোদার ইবাদতের কথা বলে। মুহাম্মদ আমাদের না খাওয়াইয়া মারতে চায়। জোরে কর নাউজুবিল্লাহ। আইন করে দিল আবু জাহেল, মুহাম্মাদের কথা কেউ শুনবা না, মুহাম্মাদের কথা শোনা যাবে না। এরপর নবীজির দাওয়াত বন্ধ হয় না, নবী দাওয়াত দিতেছেন। যেই বেঈমানের দল 40টা বছর পর্যন্ত আমার নবীকে বলেছেন আল আমিন, যেই বেঈমানের দল 40টা বছর পর্যন্ত আমার নবীকে বলেছেন আস-সাদিক, আজকে ওই বেঈমানেরা আমার নবীকে বলে পাগল। জোরে কর নাউজুবিল্লাহ। নবীকে পাগল কয়। আমার নবীর কলিজার ভিতরে আঘাত লাগে। আঘাত লাগে কি লাগে না? আমার আল্লাহ বলেন, নবী গো, তোমাকে পাগল কয়। তোমার কলিজায় যেমন আঘাত লাগে, আমার কুদরতি কলিজাও তেমন আঘাত লাগে। তুমি ওদের কথা শুনিও না, ওরা পাগল বলল, আমি আল্লাহ তো তোমাকে পাগল বলি না। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। মুসলমানে বুয়াদ গর্দন নিহাদন, ইনানে খুদ বদসতে খাজদাদন, গর্ব সুরত আদমি ইনসাবুদে, अहमद अबू जहलो गामे के साबुदे। आदमीरा आदमियत लाजिमास, कुल अगर खुशबू न दारत है जमाज। নবী দাওয়াত বন্ধ করেন না, কিন্তু বেঈমানদের চান্দি গরম হয়ে গেল। মুহাম্মদ এভাবে যদি দাওয়াত দিতে থাকে, আমরা তো নেতৃত্ব হারাইয়া ফেলব। মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর, জন্মভূমি মাতৃভূমিতে বেশি দিন তুমি থাকতে পারবা না। তুমি এখান থেকে হিজরত করে চলে যাইবা মদিনা। তোমার হিজরতের সাথী হবে হযরত আবু বকর। আল্লাহু আকবার কার। নবী আমার আবু বকরকে ডাকিয়া বলে, আবু বকর আয় আয়। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, এই জন্মভূমি মাতৃভূমিতে আমি বেশি দিন থাকতে পারবো না, আমাকে হিজরত করে চলে যাইতে হবে মদিনা। ও আবু বকর, তবে ওই হিজরতের সাথী হইবা তুমি আবু বকর। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে গেল। হঠাৎ নবীজির উপরে বেঈমানেরা এমনভাবে ক্ষিপ্ত হয়ে গেল, আজকে রাতের ভিতরে নবীজিকে দুনিয়া হতে বিদায় করে দেওয়া হবে। জোরে কর নাউজুবিল্লাহ। গভীর ষড়যন্ত্র চলতেছে নবীজিকে হত্যা করার জন্য। বেঈমানেরা নবীর ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। অস্ত্রের ঝনঝনের শব্দ নবী শুনতে পায়। হঠাৎ নবীর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে যখন জাগলেন আমার নবী, লক্ষ্য করিয়া দেখে চতুর্দিকে বেঈমানেরা দাঁড়িয়ে গেছে। আমার নবীর বুঝতে আর বাকি রইল না।
বেঈমানরা আজকে তো আমাকে এখানে হত্যা করে ফেলবে। চোখের পানি ছেড়ে দিয়া আকাশে দুই কাটা হাত উঠে বলে আল্লাহ, দুনিয়াতে কোনো সন্তান যদি বিপদ ও মুসিবতে পড়ে যায়, মা সাহায্যের হাত বাড়াইয়া দেয়, বাবা সাহায্যের হাত বাড়াইয়া দেয়, জোরের ভাই সাহায্যের হাত বাড়াইয়া দেয়। আয় আল্লাহ, আমার মা নাই, বাবাও নাই, আমি চিরয়তীম। কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো, চতুর্দিকে বেঈমানরা আমাকে ঘেরাও করে ফেলেছে। আল্লাহ, আমাকে তো বেঈমানরা এখন হত্যা করে ফেলবে। আয় আল্লাহ, তোমার কাছে দরখাস্ত মালিক, দুনিয়াতে তো কেউ চিরজীবন থাকতে পারবে না, আজ হোক কাল হোক প্রত্যেকই দুনিয়া হতে বিদায় হতে হবে। তবে বেঈমানদের হাতে আমাকে বিদায় করিও না। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনে দে, বলে পয়গম্বর, না না, বেঈমানরা তোমাকে মারতে পারবে না। আল্লাহু আকবার, জোরে কান। বেঈমানরা তোমাকে মারতে পারবে না। ঘরে দরজার সামনে তুমি চলে যাও, দরজার সামনে গিয়া এক মুষ্টি বালু তুমি হাতে নাও, দরজাটা আস্তে খুলিয়া এক মুঠ বালু তুমি এভাবে সামনে নিক্ষেপ করে দাও। বালু গিয়া বেঈমানদের চোখের ভিতরে লাগবে, ওরা চোখ মলতে থাকবে। এই ফাঁকি তুমি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাইবা। আমার নবী বলে, আল্লাহ, বালু নিক্ষেপ করব, সামনে যেই বেঈমানরা আছে তাদের চোখে গিয়া বালু পড়বে, কিন্তু আমার ডানে শত্রু, আমার বামে শত্রু, আমার পিছনে শত্রু, তিন দিক থেকে বেঈমানরা আসিয়া আমার উপরে হামলা চালাইবে। আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, পয়গম্বর, না না, বালু নিক্ষেপ করা হলো তোমার কাজ, আর এই বালু সমস্ত বেঈমানদের চোখের ভিতরে পৌঁছাবার কাজ হলো আমি আল্লাহর। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ রামা। মুসলমান হো তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো তোমার দে মুসলমান। এক হাত মে তলवार, এক হাত মে কুরআন, এক হাত মে তলवार, এক হাত মে কুরআন। तौहीद तो सीना में अमानत है हमारा, आसान नहीं मैदान नमून शाह हमारा, आसान नहीं मैदान नमून शाह हमारा। एक चश्म सतन गाफिला शाह नबाशी, एक चश्म सतन गाफिला शाह नबाशी, शायद कि निगाहे कुनदह गगनबाशी, शायद कि निगाहे कुनदह गगनबाशी। अल्लाहु अकबर, जोरे कान। আমার নবী দরজা খুলিয়া বালু নিক্ষেপ করে দেয়, বেঈমানদের চোখের ভিতরে বালু চলে যায়। আমার নবী আস্তে করিয়া ঘর থেকে বের হইয়া আবু বকরের দরজার সামনে গিয়া আস্তে একটু নক করলেন। আবু বকর বই একটু আস্তে ডাক দিলেন, সাথে সাথে আবু বকর দরজাটা খুলে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কান। আমার নবী জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি কি ঘুমাও না? আজ থেকে 3 মাস আগে বলেছি আমি তোমাকে নিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাব। কোন মাসে যাব তোমাকে বলি নাই, কোন তারিখে যাব তোমাকে বলি নাই, কোন সময়ে যাব তোমাকে বলি নাই। একটা আস্তে আওয়াজ দিলা, আমার দরজাটা খুলিয়া দিলা। আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আজ থেকে 3 মাস আগে বলেছেন আমাকে নিয়ে মক্কা থেকে হিজরত করবেন মদিনায়। যেই দিন বলেছেন আপনি হিজরত করবেন,
ওই দিন আমার বিছানা উঠানে নিয়া আমি আগুন দিয়া জ্বালায় দিয়েছি। আল্লাহু আকবার, জোরে কর। আমি বিছানায় পিঠ লাগায় আর ঘুমাই না। আজকে 3টা মাস দরজার সাথে পিঠ লাগায়া আমি দাঁড়ায়া ঘুমাই। জানি না কখন জানি আমার নবী এসে হাজির হয়। আমার নবী দরজার সামনে দাঁড়াইয়া আবু বকর বলিয়া ডাকবে। আর যদি আমি ঘুমের ঘরে থাকি আমার নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, নবীর শানে বেয়াদবি করতে পারবো না। এই জন্য আমি আবু বকর আজ 3টা মাস দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া ঘুমাই। আল্লাহু আকবার, জোরে কান। একে বলা হয় আশিকে রাসূল। কি বলা হয়? দেওয়ালের সাথে বড় বড় অক্ষর দিয়া বিশ্ব আশিকে রাসূল লাগলে আশিকে রাসূল হওয়া যায় না। কথা কন ঠিক কিনা? জশ্নে জুলুস করলে আশিকে রাসূল হওয়া যায় না। আশিকে রাসূল সম্মেলন করলে আশিকে রাসূল হওয়া যায় না। খিচুড়ি পাকায়া অরুজ বানায়া এরপরে গুনা গোস্ত দিয়া খিচুড়ি খাইলে এলে আশিকে রাসূল হওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আবু বকর ছিল সর্বপ্রথম এবং সর্বশেষ আশিক রাসূল। জোরে কন ঠিক কিনা? আমার নবী বলে, আবু বকর কথা বলার সময় নাই, চলো আমরা হিজ্জত শুরু কইরা দেই। পথ চলতে দেখে বাহির পরিষ্কার হয়ে যাইতেছে। আবু বকর বলে, পয়গম্বর অবশ্যই পিছন দিক থেকে বেঈমানের দল শত্রুরা আমাদেরকে খুঁজতেছে। এই মুহূর্তে আপনাকে আমাকে যদি পেয়ে বসে তাহলে আপনাকে আমাকে খতম করে দেবে। আমাদের একটু আত্মরক্ষার জন্য আত্মগোপন করার দরকার। গারে সাওর খুঁজিয়া পায়। আমার নবী বলে, এ আবু বকর এই তো গুহা দেখা যায়, চলো এখানেই দেখি আমরা আত্মগোপন করে থাকতে পারি কিনা। আবু বকর বলে, পয়গম্বর দেখি আসলে গুহার ভিতরে বসবাসের উপযোগী হয় কিনা। আপনি গুহার সামনে দাঁড়িয়ে যান, আমি গুহার ভিতরে ঢুকে দেখি ওখানে বসবাস করার উপযোগী জায়গা আসেনি। আল্লাহু আকবার কর। আপনার আমি হইলে যুক্তি তালাশ করতাম। কি যুক্তি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো রাসূল। এই যে গুহার ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে, কথা কয় না? হিংস্র প্রাণী থাকলে হঠাৎ আক্রমণ করে বসতে পারে। আপনি যেহেতু রাসূল, আপনি আল্লাহর নবী, আপনার উপরে আক্রমণ করবে না, আপনি ভিতরে ঢুকে যান। কথা কয় না? বলতাম কি বলতাম না? কিন্তু আবু বকর নবীজির কেমন আসে বলে, ইয়া রাসূলুল্লাহ গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না, আপনি গুহার সামনে দাঁড়ান, আমি ভিতরে ঢুকে যাই। সুবহানাল্লাহ, জোরে কন। আবু বকরের মনের ভিতরে একটা ভয়, যদি ভিতরে সাপ বিচ্ছু থাকে অথবা ভিতরে কোনো হিংস্র প্রাণী থাকে, যদি আক্রমণ করে আমি আবু বকরের উপরে আক্রমণ করুক তাতে কিছু আসে যায় না। আমার মতো আবু বকর দুনিয়া হতে বিদায় হইলে তাতেও কিছু আসে যায় না। কিন্তু নবীর উপরে একটা কাঁটা ঢুকবে নবীর গায়ে, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কার। এর নাম হলো আশিকে রাসূল। কি কথা কয় না? এর নাম কি? এর নাম হলো আশিকে রাসূল। আর এখন যারা আশিকে রাসূল দাবি করতেছে ওদের মুখের ভিতরে দাড়ি নাই, মাথার ভিতরে নবীর সুন্নাহ টুপি নাই, গায়ের ভিতরে লম্বা নবীর জামাও নাই। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন। গাঞ্জা টানতে টানতে মোস্ত লাল হয়ে গেছে, আছে না নাই? মোষের জ্বালায় তার মুখও দেখা যায় না। কথা কয় না? এরা আশিকে রাসূল না, এরা হলো আশিকে শয়তান। এরা আশিকে শয়তান। কথা কন ঠিক কিনা? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে ঢুইকা গেলেন। ভিতরটা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া নবীজির কাছে আইসা বলে, পয়গম্বর এইবার চলে আমরা। আর সময় হইল না।
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর থেকে বের হইলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে বসবাসের উপযোগী জায়গা বানাইছি, চলেন এইবার আমরা গুহার ভিতরে আত্মগোপন করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে ঢুকলেন। নবী আমার সারা রাত ঘুমায় নাই, আবার এই সফর করেছেন, দীর্ঘ লম্বা সফর। আমার নবীজি ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের রানীর উপরে মাথাটা দিয়া নবী ঘুমায় পড়লেন। আবু বকর তাকায় দেখি চতুর্পাশে গর্তের চতুর্পাশে ছোট ছোট ছিদ্র দেখা যায়। আবু বকরের মনের ভিতরে সন্দেহ, মনে হয় এই ছিদ্রের ভিতরে কোনো সাপ বিচ্ছু আছে। যদি এই ছিদ্রের ভিতরে কোনো সাপ বিচ্ছু থেকে যায়, সাপ বিচ্ছু যদি বের হয়ে যায়, তাহলে আমার নবীর উপরে আক্রমণ করবে, আমার উপরে আক্রমণ করবে, আমি দুনিয়া হতে বিদায় হয়ে যাব, কোনো আফসোস নাই। কিন্তু আমার নবীজির উপরে আক্রমণ করবে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার পাগড়ি খুলে পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা বানায়া গুহার চতুর্পাশের ছোট ছোট ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। আবু বকরের সোজা সোজা একটা ছিদ্র আছে, ওইটা বন্ধ করার মতো আর কিছুই নাই। আবু বকরের অন্তরের ভিতরে বড় ভয়, যদি এই ছিদ্রের ভিতরে সাপ থেকে যায়, আর আমার সামনে যে একটা ছিদ্র দেখা যায়, এই ছিদ্র দিয়া সাপ বের হয়ে আসবে, আমাকে আক্রমণ করবে, আমার নবীকে আক্রমণ করবে। না, আমাকে আক্রমণ করুক, কোনো আফসোস নাই, কিন্তু আমার নবীকে আক্রমণ করতে দিব না। জোরে কান সুবহানাল্লাহ। আবু বকর নিজের পায়ের আঙ্গুল ওই ছিদ্রের ভিতরে ঢুকাই দিয়েছে। আসলে ওই ছিদ্রের ভিতরে বিষাক্ত সাপ ছিল, কিন্তু সাপও ছিল আশেক রাসূল। সুবহানাল্লাহ, জোরে কান। সাপও ছিল আশেক রাসূল, নবীজিকে একটা নজর দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ, জোরে কান। সাপ জিহ্বা দিয়া বারবার আবু বকরের পায়ের ভিতরে সংকেত দেয়, আবু বকর আঙ্গুলটা সরাও, নবীজিকে একটা নজর আমাকে দেখতে দাও। কিন্তু নাসর বান্দা আবু বকর পাও সরায় না। সাপ বারবার সংকেত দেয়, রে আবু বকর, আমি নবীর জন্য বড় পাগল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি জেনেছি হিজরতের সময় এই গুহার ভিতরে আমার নবী কিছু সময় অপেক্ষা করবে। আমার নবীকে দেখার জন্য আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়া এখানে আমি আত্মগোপন করেছি। চতুর্দিকে তাকাই দেখো, চতুর্দিকে ছোট ছোট আমি ছিদ্র করে রাখিছি। কেন চতুর্দিকে এত আমি ছিদ্র করলাম? আমি নবীর জন্য বড় পাগল। সামনের ছিদ্র দিয়ে আমি নবীজিকে দেখব, পিছনের দিক থেকে আমি নবীজিকে দেখব, ডান দিক থেকে নবীজিকে দেখব, বাম দিক থেকে নবীজিকে দেখব, চতুর্দিক থেকে নবীকে দেখিয়া আমার কলিজাটা ঠান্ডা করে নিব। কিন্তু আবু বকর, নবীকে দেখার পথে তুমি বাধা হয়ে দাঁড়াইছো। আবু বকর, তুমি আঙ্গুলটা সরাইয়া দাও। কিন্তু নাসর বান্দা আবু বকর পাও আর সরায় না। কিছুক্ষণের ভিতরেই নবী আমার এখান থেকে বিদায় হয়ে যাবে। সাপ মনে মনে ভাবলো, এখন যদি আমি আবু বকরের উপরে আক্রমণ না চালাই, আমার নবীজিকে আমি দেখতে পারবো না। সাপ বিরক্ত হইয়া আবু বকরের পায়ের উপরে কামড় দিয়েছে। সাপের এত বিষ, এমন বিষ, পা থেকে মাথা পর্যন্ত কালো হয়ে গেছে। সাপের বিষ আবু বকর সহ্য করতে পারে না। এত ব্যথা, এত ব্যথা। এরপরও আবু বকর একটু শব্দ করেন, আল্লাহু আকবার, জোরে কার। মনে মনে ভাবে, আল্লাহ,
কিছুক্ষণের ভিতরে আমি দুনিয়া হতে বিদায় হয়ে যাব। আমার আঙ্গুল যেন ছিদ্র বিচ্ছেদে বের না হয়। আল্লাহু আকবার জোরে কান। আমি তো মরিয়া যাইব, কোনো আফসোস নাই। আমার নবী আমার রানীর উপরে মাথা রেখে ঘুমায়। আমার নবী তো জানবে না যে আমি মরিয়া গেছি। আমার মরার পরে যদি ছিদ্র ভিতরে থেকে আমার আঙ্গুলটা বের হয়ে যায়, আমাকে যেভাবে দুশ্মন কামড় দিয়েছে আমার নবীকেও কামড় দিবে। আল্লাহ আমার আঙ্গুলটা যেন ছিদ্র ভিতরে থেকে বের না হয়। আল্লাহু আকবার জোরে কান। সাপের বিষ আবু বকর সহ্য করতে পারি না। আবু বকর অজান্তে চোখের এক ফোঁটা পানি আমার নবীর চেহারার উপরে পড়িয়া গেছে। আল্লাহু আকবার কান। সাথে সাথে নবীর ঘুম ভেঙে যায়। নবী তাকায় দেখে আবু বকর কান্দে। জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কেন কান্দো? বলে, পয়গম্বর আমার চোখের পানির কারণে আপনার ঘুম ভেঙে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। আবু বকর বলে, পাগলামি করিও না, আগে বলো তুমি কেন কান্দো? বলে, পয়গম্বর আপনার ঘুমের ব্যাঘাত ঘটেছে, এজন্য আপনি আগে আমাকে মাফ করে দেন। আমার নবী বলে, আবু বকর মাফ করে দিলাম। বলো এখন তোমার কি সমস্যা? সমস্ত ঘটনা আবু বকর খুলিয়া বলে, ওগো পয়গম্বর সাপে আমাকে কামড় দিয়েছে, কেন তুমি আমাকে ঘুম থেকে জাগাও নাই? আবু বকর বলে, পয়গম্বর আমার মতো হাজার হাজার আবু বকর ধ্বংস হইয়া যাইতে পারে, কিন্তু আপনার ঘুম ভাঙ্গাবার মতো সাহস আমি আবু বকরের নাই। আল্লাহু আকবার কান। কেমন নবীজির জন্য পাগল, কেমন আশিক রাসূল। আমার নবী বলে, আবু বকর পাওটা সরাও। আবু বকর বলে, পয়গম্বর না না, আমি পাও সরাইব না, দুশ্মন বের হইলে আপনাকেও কামড় দিবে। আমার নবী বলে, আবু বকর তুই তো জানোস না, মক্কার বেঈমান মুশরিকের দল আমাকে চিনে না, এই জন্য আমাকে মাতৃভূমি জন্মভূমিতে থাকতে দেয় নাই, আমার উপরে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালাইছে। কিন্তু আবু বকর জেনে রাখো, আমার উপরে একটা মশা মাছি যদি পড়তে হয় তাহলে আরশে আজমের পারমিশন নিতে হয়। আল্লাহু আকবার কান। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন ইমামুল আউয়ালিন আল আখিরিন বাগর সাদকা রহমাতাল লিল আলামিন শুদওয়া জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ গামারো এ জমিন। আল্লাহু আকবার কান। আবু বকর আঙ্গুলটা সরাইলে বিষাক্ত সাপ বের হয়ে আসলো। আমার নবী মেজাজটা গরম করিয়া যখন সাপের দিকে তাকাইছে, সাপ ভয় পেয়ে গেছে। সাপ আল্লাহর কাছে দরখাস্ত জানে, আল্লাহ জবানটা আমার খুলিয়া দাও, নবীজির সাথে কথা বলার সুযোগ করে দাও। আর না হয় নবী যদি আমাকে বদুয়া দেয়, আমি সাপ জ্বলিয়া পুড়িয়া ছাই হয়ে যাব। সাপের জবান খুইলা দেয়। আমার নবী প্রশ্ন করে, রে সাপ, আমার হিজরতের সাথী, বাল্যকালের বন্ধু, সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর, বল আমার আবু বকরকে কেন তুমি কামড় দিয়েছো? সাপ বলে, পয়গম্বর আমি আবু বকরকে কামড় দিতে চাই নাই, জিহ্বা দিয়া বারবার আমি সংকেত দিয়েছিলাম আপনাকে একটা নজর দেখার জন্য, কিন্তু সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দিছে, আপনাকে আমি দেখতে পারি না।
আমি তো আপনার জন্য পাগল, কিছুক্ষণের ভিতরে আপনি এখান থেকে বের হয়ে যাবেন। আপনাকে যদি আমি একটা নজর দেখতে না পাই, কলিজা ফাটিয়ে আমি মারা যাব। এই জন্য আমি আবু বকরের পায়ের উপর কামড় দিয়েছি। কামড় দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। আল্লাহর রসুল বলে, এরে সাহেব, আমাকে তুমি না দেখে থাকতা, বলো তুমি আমার আবু বকরের গায়ে কেন কামড় দিয়েছো? আমাকে না দেখি তুমি থাকতা। সাহেব বলে, পয়গম্বর আপনি সত্য কথাই বলেছেন, আমি আবু বকরকে কামড় দিতাম না, এই ভেবে আমি কামড় দিয়েছি। আপনি যতক্ষণ ঘুমে থাকবেন আবু বকর ততক্ষণ কষ্ট পাইবে। আল্লাহু আকবার কন। কারণ আমি জানি এই গুহার ভিতরে বিশ্ব ডাক্তার শুয়ে আছে। সুবহানাল্লাহ জোরে কন। এমন ডাক্তার এই গুহার ভিতরে শুয়ে আছে। আমার মতো হাজারো সাপে যদি কামড় দেয়, তার চিকিৎসা করার জন্য ইঞ্জেকশন দেওয়া লাগবে না, মেডিসিনের প্রয়োজন হবে না, বড়ির প্রয়োজন হবে না, সেলাইনের প্রয়োজন হবে না, ঝাড়ফুঁকের প্রয়োজন হবে না। ওই বিশ্ব ডাক্তারের মুখের থেকে একটু লালা নিয়ে যদি ক্ষতস্থানে লাগাইয়া দেয়, আমার মতো কোটি সাপের বিষ মুহূর্তের ভিতরে পানি হয়ে যাইবে। সুবহানাল্লাহ জোরে কান। ওরে মুসলমান ইমানদার, আবু বকর কতটা নবীর জন্য পাগল, নবীর জন্য কতটা কোরবানি করলেন। তাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই আবু বকর, তুমি নবীর জন্য অনেক কোরবানি করেছো। তুমি যেই পরিমাণ কোরবানি করেছো ওই পরিমাণ কোরবানি আমি ওমর করি নাই। নবীজি ঘুমিয়ে আছে, হুজরাখানার দরজা বন্ধ, যাও তুমি নবীজিকে ঘুম থেকে জাগাইয়া দাও। আবু বকর বলে, হিজরতের সাথে হইতে পারে, বাল্যকালের বন্ধু হইতে পারে, এক নম্বরের মুসলমান হইতে পারে, কিন্তু নবীজিকে ঘুম থেকে জাগাবার সাহস আমি আবু বকরের নাই। সুবহানাল্লাহ জোরে কান। ওমর বলে, আমার দ্বারাও সম্ভব না। কিছুক্ষণ পরে ওসমান হাজির, বলে, ওসমান, নবী তোমাকে বড় মোহাব্বত করে ভালোবাসে, নবীর একটা মেয়ে তোমাকে বিবাহ দিয়েছে, দুনিয়া হতে মেয়েটা বিদায় হয়ে গেছে, আর একটা মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছে, নবী তোমাকে বড় ভালোবাসে, নবী ঘুমিয়ে আছে, ওসমান যাও তুমি নবীকে ঘুম থেকে জাগাও। ওসমান বলে, আমার দ্বারা সম্ভব না। আলী এসে হাজির হয়ে গেল, আলী নবীকে ঘুম থেকে জাগাও। আলী বলে, আমার দ্বারাও সম্ভব না। কিছুক্ষণ পরে আলী বলে, আরে আমি একটা পরামর্শ দিতে পারি। কি পরামর্শ? আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী বলেন, আমি হইলাম ইলমের শহর, এই শহরে প্রবেশের দরজা হলো হযরতে আলী। আল্লাহু আকবার কন। আমি একটা পরামর্শ দিতে পারি। কি সেই পরামর্শ? বেলালকে ডাকা হোক। বেলাল হইল মসজিদে নববীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনের কাজ হইল ডাকাডাকি করা। বেলালকে হাজির করা হইল। ও বেলাল, নবীজি ঘুমে আছে, ফজরের নামাজের জামাতের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি নবীজিকে ঘুম থেকে জাগাও। বেলাল বলে, না না, আমার দ্বারা সম্ভব না। কেন? ওই যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, আমি তো হাবশা দেশের মানুষ, আমি গোলামের সন্তান, গোলাম, আরবি শুদ্ধ ভাষায় আমি কথা বলতে পারি না, আরবি আমি বাক্য বানাইতে পারি না। কোন কথা বলতে গিয়ে আবার কোন কথা আমার জবান থেকে বের হয়ে যায়। নবীর জন্য যদি আমার জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি, কিন্তু আমি নবীকে ঘুম থেকে জাগাইতে পারবো না। চারজনে ধরিয়া ধাক্কাইতে ধাক্কাইতে হুজরাখানার সামনে হাজির করে দিয়েছে। তোরই উঠাইতে হবে, কারণ তুই হইলি মসজিদে নববীর মুয়াজ্জিন। মুয়াজ্জিনের কাজ হলো মানুষদেরকে নামাজের জন্য ডাকাডাকি করা। চারজনের ধাক্কায় একজনে সামলাইতে পারেনি, পারে না। চারজনের ধাক্কায় যখন হুজরাখানার সামনে দাঁড়া করাই দিছে, হুজরার সামনে দিয়ে তো দৌড় দিতে পারে না। এদিক থেকে বারবার বলে, তাড়াতাড়ি উঠা, নামাজের টাইম যেতেছে, উঠাও না কেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিবেন, কি ভাষা দিয়া ডাক দিবেন এখনো বেলাল জানে না।
যখন ডাক দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, হঠাৎ বেলালের জবান থেকে বের হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। হঠাৎ হুজরাখানার দরজাটা খুলে যায়। বেলাল বড় ভয় পেয়ে গেলেন, দৌড় দেওয়ার জন্য চেষ্টা করলেন। পিছন থেকে ডাক দিয়ে বলে, বেলাল ভয় পেও না, দাঁড়াও। এত সুন্দর বাক্য তোমাকে কে শিখাইছে? ও বেলাল, এত সুন্দর বাক্য তুমি কই পেয়েছ? বেলাল বলে, পয়গম্বর চারজনে ধাক্কাতে ধাক্কাতে আপনার হুজরা সাহেব নিয়ে আমাকে দাঁড়া করাই দিছে, আপনাকে ডাক দেওয়ার জন্য বলে। আমি তো মূর্খ মানুষ, হাবশা দেশের মানুষ, আমি তো আরবি ভাষায় শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আরবি বাক্য আমি বানাতে পারি না। আপনাকে ডাকার জন্য যখন মনস্তাব করলাম, হঠাৎ আমার জবান থেকে এই বাক্যটা বের হয়ে গেছে, সুবহানাল্লাহ জোরে কার। আমার নবী বলে, ওরে বেলাল, আগামীকাল ফজরের আজানে হাইয়া আলাল ফালার পর দুইবার বলবা, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই বাক্যটা এখনো আসেনি? আছে, আছে। ওই বাক্যটা কতদিন থাকবে? বলে, ইসরাফিল যতদিন সিংহায় ফুৎ করে না দেবে ততদিন পর্যন্ত ওই বাক্যটা চলতেই থাকবে। সুবহানাল্লাহ কার, আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, নবীজিকে সাহাবীরা কতটা ভয় করতেন এই আয়াতের দ্বারাই বোঝা যায়। নবীর সামনে কথা বলতে বড় ভয় পায়। আবার নবীর জন্য এমনটা পাগল ছিল, নবী যখন দুনিয়া হতে বিদায় হয়ে গেছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় আর উঠতে চায় না, আজান দিতে চায় না। কেন বেলাল তুমি আজান দিবা না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে নবীর সাহাবীদের দল, মিনারে দাঁড়ায়া যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেহরাবে তাকে দেখতাম আমার নবীজি বসা। নবীজিকে একটা নজর দেখিয়ে আমি বেলালের কলিজাটা ঠান্ডা হয়ে যেত। আজকে আমি যখন মিনারে দাঁড়ায় বললাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মেহরাবের দিকে তাকায় দেখো নবী আমার নাই। নবীর বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ জোরে কান। বেলাল বলে, না না, আমি আর মদিনায় থাকবো না। গাটি বান্দিয়া বেলাল এবার মদিনা থেকে বের হয়ে যায়। সাহাবীরা এত নিষেধ করে, বেলাল মানে না, না না, যেই শহরের ভিতরে আমার নবী নাই ওই শহরের ভিতরে আমি বেলাল থাকবো না। সুবহানাল্লাহ জোরে কার। এই বেলাল কই যাইবা? বলে, কোথায় যাব তাও আমি জানি না, দু চোখ যেদিকে যায় সেদিকেই আমি চইলা যাব। হাবশা দেশে চইলা গেলে আজকে এই মসজিদে থাকে, কালকে ওই মসজিদে থাকে। এটাই যে মসজিদে নববীর মুয়াজ্জিন বেলাল, এটা মানুষে জানেও না, বেলালকে কেউ চিনে না। এক নয়, দুই নয়, 3টা মাস যখন পার হয়ে গেল, নবী আমার স্বপ্নে দেখায়, এরে বেলাল। সব সাহাবীরা আমার রওজার কিনারায় ঘুরে আর সালাম দেয়, এ বেলাল তুমি আমাকে কিভাবে ভুইলা গেলা? 3টা মাস পর্যন্ত তোমাকে আমি দেখি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো আবার ছুটছে। পথ চলতে 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 তাহাজ্জুদের নামাজের আগে বেলাল মদিনায় হাজির হয়ে গেছে। সাহাবীরা দেখে বড় খুশি হয়ে গেছে। মসজিদে নববীতে সাহাবীরা তাহাজ্জুদ নামাজ আদায় করেন। মসজিদে নববীর সাহাবীরা বলে, এ বেলাল, বহুত দিন পর তুমি এসেছো, তোমার কণ্ঠে আজানের ধ্বনি শুনলে কলিজা ঠান্ডা হয়। আজকে আমার কলিজাটা পুরিয়া ছাই হয়ে গেছে।
একবার তো একটু আজানটা দাও। বেলাল আজান দিতে চায় না। বারবার রিকোয়েস্ট করার পরে বেলাল মিনারায় যখন আজান দেওয়া শুরু করলে মদিনার চতুর্দিকে আজানের ধ্বনি ছড়িয়ে গেছে। মদিনার রূহ যেন আবার ফিরে আসলো। আল্লাহু আকবার কান। সাহাবীদের ভিতরে বড় আনন্দ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হুজরার ভিতরে তাহাজ্জুদ নামাজ আদায় করিয়া মোনাজাত ধরিয়া কান্দে। আর এক হুজরার ভিতরে হযরতে আলী তাহাজ্জুদ নামাজে মোনাজাত ধরিয়া কান্নাকাটি করতেছে। বেলালের আজান ধ্বনি শোনার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা থেকে বের হইয়া আলীর হুজরার সামনে গিয়া বলে, ও প্রাণের স্বামী আমার, আমি যদি শুনতে ভুল না করি, ওই তো মনে হয় বেলাল আজান দিতেছে। বলে, হ্যাঁ, বেলালের কণ্ঠের মতোই তো শোনা যায়, এটাই তো বেলাল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, প্রাণের স্বামী আমার, চলো এই মুহূর্তে আমরা মসজিদে নববীতে চলে যাই। দীর্ঘদিন পর যখন মসজিদে নববীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাহলে মনে হয় ইমাম সাহেবও ফিরিয়া আসবে। আলী বলে, না না ফাতিমা, না, যে ইমাম আমরা হারাইছি কিয়ামত পর্যন্ত আর ইমাম ফেরত আসিবি না। আলী এত সুন্দর করে বুঝায়, কিন্তু ফাতেমা বুঝতে রাজি না। ফাতেমার চোখ থেকে বৃষ্টির নাই টপ টপ করে পানি ঝরতেছে। সুবহানাল্লাহ। ওরে মুসলমান ইমানদার, সাহাবীরা নবীকে যেমন মোহাব্বত করত, তেমন আমার নবীজিকে ভয় করত। অক্ষরে অক্ষরে নবীজিকে ভয় করত। কেন ভয় করত? ওই যে আয়াতে কারিমা নাজিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাগরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে জোরে জোরে কথা বলবা না। যদি জোরে জোরে কথা বলো, তাহলে জীবনে যত নেক আমল করছো সব বরবাদ হয়ে যাবে। কিভাবে বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাইবা না। জোরে কর নাউজুবিল্লাহ। এখন আপনাদের সামনে প্রশ্ন, দুনিয়াতে আসমানি কিতাব এসেছে কয়খানা? 104খানা। 104খানা। 4খানাকে বলা হয় কিতাব, আর 100খানাকে বলা হয় সহিফা। সহিফা হলো ছোট ছোট কিতাব, আর 4খানা কিতাব হইল বড় কিতাব। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4খানা হলো বড় কিতাব। কিতাব ছাড়া নবীর কোনো দাম নাই, নবী ছাড়া কিতাবের কোনো দাম নাই। কথা ঠিক কিনা? কিতাব আছে কিন্তু নবী নাই, তাহলে এই কিতাবের দাম আছে? নাই। আবার নবী আছে কিন্তু কিতাব নাই, তাহলে এই নবীর কোনো দাম আছে? কথা কয় না। নবী আছে কিন্তু কি নাই? কিতাব নাই, তাহলে এই নবীর কি নাই? দাম নাই। কারণ নবী যে শরিয়াত, তার নবুয়ত, এটা প্রচার করবে কিসের মাধ্যমে করবে? কিতাব তো নাই। তাহলে কিতাব নাই, নবী আছে, ওই নবীর কি নাই? দাম নাই। এখন আমাদের এই দুনিয়ার ভিতরে কিতাব আছে না? কথা কয় না। কিতাব আছে? আছে। কিতাবের নাম কি? কোরআন। কিতাবের নাম কি? কোরআন। এখন কিতাব আছে কিন্তু কি নাই? নবী নাই। বলে না, হন এই কিতাবের দাম আসেনি? হ্যাঁ, নাই। না না, অবশ্যই আছে। কিভাবে আছে? নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত ওলামায়ে কেরাম হইল নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। জোরে কান। সমস্ত ওলামায়ে কেরামগণ হলেন কার ওয়ারিস? নবীজির ওয়ারিস। নবীজির ওয়ারিস দুনিয়াতে যতদিন থাকবে, এই কোরআনের দামও ততদিন থাকবে। সুবহানাল্লাহ। জোরে কান। তাহলে এখন নবী তো দুনিয়াতে নাই,
কোরআনের আয়াত তো ঠিক আছে, কোরআনের আয়াত এখন কি হবে? এখন কোরআনের আয়াতের অর্থ হবে ওলামায়ে কেরামের সাথে যদি বেয়াদবি করো, ওলামায়ে কেরামের সামনে যদি জোরে জোরে চিল্লা কথা কও, তাহলে জীবনের সমস্ত নেক আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কি রাখুন? অতএব ওলামায়ে কেরামদের সামনে জোরে জোরে কথা বলা যাবে না, ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি মূলক আচরণ করা যাবে না। করবা তো সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে। ঠিক কি না কন? এর জন্যই বলা হয় ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাই থাকলে এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ কন। আরবাতুম মিনান নাজরি ইবাদাহ, চার দিকে তাকাইলে ইবাদত হয়। আন নাজরু ইলাল মাসহাফি ইবাদাহ, কোরআনের দিকে তাকায় থাকা এটাও ইবাদত। আন নাজরু ইলাল কাবাতি ইবাদাহ, কাবার দিকে তাকায় থাকলেও ইবাদত হয়। কাবার উপরে দৈনিক 120টা রহমত নাজিল হয়। 100 রহমত নাজিল হয় যারা কাবার সামনে ইবাদত করে তাদের জন্য, আর 20টা রহমত নাজিল হয় যারা শুধু কাবার দিকে এভাবে চোখ দিয়া তাকাইয়া থাকে। ওই তাকাইয়া থাকাটাও হলো ইবাদত। সুবহানাল্লাহ। আন নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদাহ, মা বাবার চেহারার দিকে তাকায় থাকলেও ইবাদত হয়। সুবহানাল্লাহ কন। নবীজি বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া ইন নাজরা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা। ক্বালা নাআম আল্লাহু আকবার ওয়া আতিয়াব। আমার নবী বলেন মা বাবার চেহারার দিকে যদি একবার মায়ার নজরে তাকাও, কবুলিয়াত একটা হজের সওয়াব আমল নামায় দেওয়া হয়। সাহাবী বলে পয়গম্বর দৈনিক যদি কেউ 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, 100টা কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যাবে না। আমার নবী বলেন আল্লাহু আকবার ওয়া আতিয়াব, আল্লাহ মহান, আল্লাহ মহান। তুমি যদি 100 বার মায়ের নজরে মার বাবার চেহারার দিকে তাকাও, 100টা কবুলিয়াত হজের সব আমল নামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বরে হলো আন নাজরু ইলাল উলামাই ইবাদাহ, হক্কানি ওলামায়ে কেরামদের চেহারার দিকে তাকাই থাকলেও ইবাদত হয়। সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি ওলামায়ে কেরামদের সাথে আদব রক্ষা করে চলার এবং তাদের সামনে ছোট ছোট আওয়াজে কথা বলার তৌফিক দান করুন। জোরে কান আমিন।